পূর্বের কথা মোতাবেক বর্তমান প্রেক্ষাপটে সিনেপ্রেমীদের মাঝে একটাই নাম তুফান। তুফান ছবিটি বর্তমানে সোশ্যাল প্ল্যাটফর্মগুলোতে ট্রেন্ডিং আছে। এ সিনেমা সম্পর্কে এখন কৌতূহল সবার মাঝেই বিরাজমান। ছবিটি সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য হলো তুফানের ডাবল ক্যারেক্টারে হাজির হতে পারেন শাকিব খান, আর এর পিছনে গুরুত্বপূর্ণ কারণও আছে। কি সেই গুরুত্বপূর্ণ কারণ সেটাও জানানো হবে এই ভিডিওতে। তাহলে আর কথা না বাড়িয়ে আসা যাক মেন টপিকে। অলরেডি তুফানের দুইটা গান এসেছে সোশ্যাল মিডিয়ায়। একটা হলো টাইটেল সং, অন্যটা হলো আইটেম সং। এই দুইটা গানে যদি আমরা ভালোভাবে লক্ষ্য করি তাহলে শাকিব খানকে ভিন্ন দুটি লুকে দেখা গেছে। মানে টাইটেল গানে দেখা গেছে লম্বা চুল, মুখ ভর্তি দাড়ি সহ পুরাই গ্যাংস্টার লুকে। আর মিমি চক্রবর্তীর সাথে আইটেম গানটি লক্ষ্য করলে দেখা যায় ফিটফাট স্লিম বডি, মাথার চুলগুলো ছোট ছোট এবং ক্লিন শেপ করা। সব মিলিয়ে এই লুকটি দেখে তাকে গ্যাংস্টার মনে হচ্ছে না। তার মানে এখান থেকে আরেকটা ধারণা পাওয়া যায়, এর জন্য সম্ভবত ডাবল ক্যারেক্টারে হাজির হতে পারেন শাকিব খান। ছবিটি যেহেতু এখনো মুক্তি পায়নি তাই এর সিক্রেট অতি গুরুত্বপূর্ণ। নির্মাতারাও এ বিষয়ে এখনো মুখ খুলছে না। এমনটাও হতে পারে এ ছবির মেইন ভিলেন শাকিব খান নিজে এবং অন্য আরেকজন হিরো। মানে সত্যি যদি ডাবল ক্যারেক্টার থাকে তাহলে এমনই কিছু হতে চলেছে। এখন অনেকেই ভাবছেন তাহলে চঞ্চল চৌধুরী কি ভিলেন নয়? যতদূর জানা গেছে চঞ্চল এ সিনেমার প্রধান ভিলেন নয়, তিনি শুধু এ সিনেমার একটা অতিথি চরিত্র প্লে করবেন। তুফান পার্ট 2-তে হয়তো তাকে নিযুক্ত করার জন্যই এমনটা করেছে নির্মাতা। তুফান ছবির স্ক্রিপ্টের ধরন দেখে খুব সহজেই বোঝা যায় এই সিনেমা প্রথম পর্বে শেষ করতে পারবে না, কারণ এ ধরনের সিনেমার কোনো না কোনো টুইস্ট বাকি রেখেই যায়। পরবর্তীতে সেখান থেকেই 2 নির্মাণের কাজ শুরু হয়, যেমন বাহুবলী, কেজিএফ, পুষ্পা। এখন প্রশ্ন থাকে তুফান মুভিতে কি সত্যি সত্যি শাকিব খানের ডাবল ধামাকা থাকবে? সত্যিকার অর্থে সিনেমা মুক্তির আগে এর সিক্রেট ফাঁস করা ঠিক না, কারণ একটা সিনেমা নির্মাণ করতে কঠোর পরিশ্রম করতে হয় সবার। পার্সোনালি আমার মতামত যেটা, তুফানে শাকিব খানের ডাবল ক্যারেক্টার থাকার সম্ভাবনাটাই অনেক বেশি। দেখা যাক কি হয় সামনে। পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।